আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন আর কাবিলের কুরবানি কবুল করলেন না। এই ব্যাপারে আদম আলাইহিস সালাম যখন সমাধান দিলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন তারা দুইজনই কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা তাদের একজনের কুরবানি কবুল করা হলো, ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার আর অপরজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। ক্বালা লাকুতুলান্নাকা, এবার কাবিল হাবিলকে বলল যে আমি তোমাকে হত্যা করব, তারপরেও আমি তাকে বিয়ে করেই ছাড়ব। কাবিল কি বলল, সে তাকে হত্যা করার কথা বলল এবং বলল যে ক্বালা লাকুতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এখানে তাকিদ দিয়ে বলা হয়েছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর হাবিল এই প্রশ্নের উত্তরে তার জবাব দিল যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আমরা প্রথমত এটা বের করার চেষ্টা করব যে এই কুরবানি কোথা থেকে আসলো, এর ইতিহাস কি, অন্য নবীদের সময় এই কুরবানি ছিল কিনা, আমরা এইটা প্রথমত বলার চেষ্টা করব। তারপরে আমরা মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আমি সূরা হজ্জের 34 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই কুরবানিটা শুধুমাত্র এই উম্মতে মুহাম্মদীর জন্য ছিল না, বা শুধুমাত্র এই কুরবানিটা উম্মতে মুহাম্মদী বা কোনো একটা নবীর জন্য বিশেষ ছিল এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা জাতির জন্য কুরবানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য কুরবানি চালু করে দিয়েছিলেন। কিসের জন্য? লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন চতুষ্পদ জন্তু হতে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তোমরা কুরবানি করতে পারো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে পশু উৎসর্গ করতে পারো। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য এই কুরবানির বিধান চালু করে দিয়েছেন। এখন চলুন আমরা একটু দেখে আসি যে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আবুল বাশার যিনি, তার ধর্মে কুরবানির কি বিধান ছিল আমরা প্রথমে সেই দিকে দেখব। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম ছিল সেখানে কুরবানির কি বিধান ছিল আমরা এইগুলো দেখব। তারপরে আমরা আমাদের মূল আলোচনা করব। এখানে দেখুন, হযরত আদম আলাইহিস সালামের কথা আমরা জানি। আদম আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর প্রথম মানুষ, এর আগে কোনো মানুষ এই পৃথিবীতে ছিল না। আদম আলাইহিস সালামের থেকে সমস্ত পৃথিবীতে লোক আসছে। সূরা নিসার প্রথম আয়াত আপনারা দেখবেন, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার থেকে সমস্ত মানুষ, নারী পুরুষকে সব ছড়িয়ে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। প্রথমে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তারপরে আদম আলাইহিস সালামের শরিয়াতে ভাই বোনদের ভিতরে বিয়ে বৈধ ছিল, কারণ ওই সময় আর কোনো মানুষ ছিল না। ভাই বোনদের সঙ্গে যদি বিবাহ না দেওয়া হয় তাহলে অন্য কোনো মানুষ না থাকার কারণে এই বিধানটা বৈধ ছিল। এবং আদম আলাইহিস সালামের পরে প্রথম কুরবানি কিভাবে হলো দেখুন, আমরা কিভাবে জানলাম এটা সূরা মাইদার ভিতরে আলোচনা আসছে। মাইদার ভিতরে আলোচনা আসছে যে আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা একসঙ্গে জুড়াই হতো, অর্থাৎ একটা ছেলে হতো একটা মেয়ে হতো। পরের বারে আবার ওই রকম কি হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। এইভাবে হচ্ছে আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা জন্মগ্রহণ করত এবং এই জোড়ার একটা মেয়ে ওই জোড়ার একটা ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হতো।
আর ওই জোড়ার একটা মেয়ে ওই জোড়ার একটা ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হতো। এইভাবে হাবিল এবং কাবিলের নাম আপনারা শুনেছেন। ওদের থেকে প্রথম এই কুরবানির ইতিহাস পৃথিবীতে চালু হয়েছে। হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করে এই মেয়েটা নাম হচ্ছে লুবাদা। ওর চেহারা একটু কুৎসিত ছিল। আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করে আকলিমা, তার চেহারা খুব সুন্দর ছিল। এখন নিয়ম হচ্ছে যে হাবিলের সঙ্গে এই আকলিমাকে বিয়ে হবে, কারণ অপার জোড়া। কাবিলের সঙ্গে কাবিলের সহদরে যে আসছে সেই হচ্ছে আকলিমা। নিয়ম অনুযায়ী হাবিল ওই আকলিমাকে বিয়ে করবে, কিন্তু আদম আলাইহিস সালাম যে বিধান দিলেন এই কাবিল মানল না। কাবিল বলল যে আমি ওই আকলিমাকে বিয়ে করব, আমি ওই লুবাদাকে বিয়ে করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছে একটা বিধান দিয়ে দিলেন যে আপনি আপনার ছেলেদেরকে বলে দিন যে তারা কুরবানি করুক। দেখুন কুরবানির ইতিহাস কোন জায়গা থেকে আসলো। মূল ইতিহাস যেটা আমি ওইটা কুরআন থেকে বলার চেষ্টা করছি। আদম আলাইহিস সালামের পরে ওহী চলে আসলো কি, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালামকে বলা হলো যে আদম আলাইহিস সালাম আপনার ছেলেদেরকে কুরবানির বিধানগুলো জানিয়ে দাও, তাদেরকে শোনাই দাও এবং তাদেরকে কুরবানি করতে বলো। তখন আদম আলাইহিস সালাম বললেন যে ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর। আদম আলাইহিস সালাম দুইজনকে কুরবানি করতে বললেন। যেহেতু সমাধান হচ্ছে না, হাবিল বলছে যে আমি বিয়ে করব, আর কাবিল বলছে যে নিয়ম ভঙ্গে আর একজনকে বিয়ে করবে। তাই আদম আলাইহিস সালাম বলছেন যে যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে, অর্থাৎ যার চেহারা সুন্দর যে মেয়েটার, ওই মেয়েটাকে বিয়ে হবে হচ্ছে যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। এখন কুরবানি কবুল হবে এটা কিভাবে বুঝবে? ওই সময়ের শরীয়তের বিধান ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক টুকরা এক দলা আগুন এসে যার কুরবানি কবুল হবে ওইটা পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে চলে যাবে। এখন তারা এই কুরবানি করতে রাজি হলো। হাবিল পশুপালন করত, সে একটা দুম্বা, তাজা তুজো একটা দুম্বা নিয়ে এসে কুরবানি করলো পাহাড়ের পরে। আর কাবিল ওই চাষাবাদ করত, সে এক মুষ্টি অর্থাৎ এক পাজা আমরা যেটাকে বলি, এরকম এক পাজা গমের আটি এনে ওখানে রাখলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন আর কাবিলের কুরবানি কবুল করলেন না। এই ব্যাপারে আদম আলাইহিস সালাম যখন সমাধান দিলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ রাব্বুল আলামিন তারা দুইজনই কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা তাদের একজনের কুরবানি কবুল করা হলো, ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর আর অপরজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। ক্বালা লাকুতুলান্নাকা, এবার কাবিল হাবিলকে বলল যে আমি তোমাকে হত্যা করব, তারপরেও আমি তাকে বিয়ে করেই ছাড়ব। কাবিল কি বলল? সে তাকে হত্যা করার কথা বলল এবং বলল যে ক্বালা লাকুতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এখানে তাকিদ দিয়ে বলা হয়েছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর হাবিল এই প্রশ্নের উত্তরে তার জবাব দিল যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন। এখানে আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের ভিতরেও যারা কুরবানি দিবে সবার কুরবানি কিন্তু কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন, যারা মুত্তাকি বান্দা তাদের কুরবানি শুধু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রমাণ কোথায় পেলাম? এই আয়াত থেকে প্রমাণ পেলাম। আর একটা আয়াত হচ্ছে সূরা হজ্জের 37 নম্বর আয়াত, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে কুরবানি করো এই কুরবানির রক্ত, এই কুরবানির মাংস রক্ত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। লুহুমাহা ওয়ালা দিমাউহা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যত বড় পশু কুরবানি করি না কেন, আপনার মনে যদি নেক মাকসাদ থাকে আল্লাহ তাআলাকে খুশি করা এবং আল্লাহ তাআলার ক্ষুধাভীতি যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার
কুরবানি কবুল করবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে মনে রাখবেন, দুইটা দলিল দিলাম। একটা হচ্ছে সূরা মাইদার থেকে যেখানে আলোচনা করছি, আরেকটা হচ্ছে সূরা হজ্জের 37 নম্বর আয়াত। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কুরবানির পশুর মাংস রক্ত কিছুই চান না এবং তার কাছে কিছুই পৌঁছায় না, শুধুমাত্র তার কাছে পৌঁছায় কি ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। আসলে তোমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি করছো, আল্লাহ রাব্বুল আলামিন এইটাই শুধুমাত্র দেখতে চান। কত বড় পশু কুরবানি করলেন, কত কোটি টাকা দাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটা তেমন কোনো মূল্য নেই। আপনার মূল্য হচ্ছে কোনটা, যে আপনি ক্ষুধাভীতি আপনার ভিতরে আছে কিনা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করছেন কিনা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইটা দেখবেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া লিয়াকতুলুকা, বলছে যে হাবিল বলছে, তুমি যদি তোমার হাত আমাকে নিহত করার জন্য, আমাকে হত্যা করার জন্য প্রসারিত করো, আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, আমি তোমাকে হত্যা করব না, তোমার জবাবও আমি দেব না, আমি কি করব, আমি ধৈর্য ধারণ করব। তাই বলছে যে মা আনাবি বাসিতি ইয়াদিয়া লিয়াকতুলুকা, আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করব না। আমি কারণ কি করি, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা, আমি বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাই, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলি। তুমি যদিও আমাকে মারবে, আমি কিন্তু তোমাকে মারবো না, এর দায় সম্পূর্ণ তুমি নিবে। তারপরে ইন্নী উরিদু আং তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তারপর হাবিল বলছে যে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমার পাপের ভার এবং আমার পাপের ভার সব কিছু তুমি বহন করবে। দেখুন কত বড় কথা, এই যে কাবিল হাবিলকে হত্যা করলো, পৃথিবীতে প্রথম রক্তপাত এইটা। এই যে একটা ভালো কাজের যারা একটা পথ খুলে দেয়, সেই ভালো কাজের সওয়াব সে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে, কিন্তু যে ব্যক্তি খারাপ কাজেরও এরকম পথ খুলে দেবে, তারও অংশ তার একটা কাছে চলে যাবে। এই যে প্রথম হত্যা চালু করলো কাবিল, পৃথিবীতে এই পর্যন্ত যত হত্যা হবে সব হত্যার একটা দায় তার ঘাড়ে চাপাবে, কারণ একটা খারাপ কাজ সে চালু করছে সমাজে। তাই বলছে যে ইন্নী উরিদু আং তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, যদি তুমি আমাকে হত্যা করো তাহলে আমার পাপের ভার এবং তোমার পাপের ভাব সব তোমাকে বহন করতে হবে। আর তোমার কি হবে, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি দোজখবাসীর অন্তর্ভুক্ত হবে, তুমি দোজখবাসী অর্থাৎ তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর এটা হচ্ছে জালিমদের পুরস্কার। যারা জালিম, যারা মানুষকে হত্যা করে বিনা অপরাধে, মানুষকে সূরা নিসার ভিতরে আলোচনা আসছে, যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সেজন্য পুরো জাতিকে হত্যা করে, সূরা নিসার ভিতরে আলোচনা আসছে। আর এখানে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে বলছে যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার যত পাপ রাশি আছে, তোমার যত সব কিছু তোমার পরে বার্তাবে এবং তুমি দোজখের অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর এটা হচ্ছে জালেমদের পুরস্কার। জালেম যারা, তাদের পুরস্কার এমনই হয়। কিন্তু এত ভয় দেওয়ার পরেও তাকে মানাতে পারলো না, সে তাকে মারবেই। তারপরে দেখেন আলোচনা, ফাতাওয়াত লাহু নাফসুহু কতালা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, সে নফসের কুপ্রবৃত্তির কুকামনায় সে তার ভাইকে হত্যা করেই ফেললো, অর্থাৎ ওই হাবিলকে সে কাবিল মেরেই ফেললো। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, আর তাকে হত্যা করার মাধ্যমে সে হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন মারার পরে পৃথিবীর প্রথম খুন এইটা, এবং প্রথম লাশ, এর আগে কোনো মানুষ কবরে দাফন করা হয়নি। তার জানা নেই যে একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে কি করতে হবে, তাকে মাটি দিতে হবে, না পুড়াই ফেলতে হবে, না সাগরে ভাসিয়ে দিতে হবে, নাকি যেভাবে আছে ওইভাবে রাখতে হবে, এই বিধান তার জানা ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে দুইটা কাক পাঠাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউরি সাওয়াতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ফাবাআসাল্লাহু গুরাবাই, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠাই দেয় তার পক্ষ থেকে। কাককে কেন পাঠাই দেওয়া হয়, দুইটা কাক হচ্ছে মারামারি করে একটা কাক মারা যায়।
হাবিল এবং কাবিল যেভাবে হত্যা করছে ওইভাবে একটা কাক আর একটা কাককে মেরে ফেলায়। মেরে ফেলানোর পরে কি হয়, একটা কাক হচ্ছে পা দিয়ে মাটি খুঁড়ে মুখ দিয়ে মাটি খুঁড়ে আর একটা কাকের যে লাশ, ওই কাকের মৃতদেহকে মাটির তলে দিয়ে ওইটা ঢেকে রাখে। কলা ইয়া লাইতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারি সাওয়াতা আখি। আলোচনা কাকের থেকে কিভাবে মাটি দিতে হবে এটা শেখে হচ্ছে কাকের থেকে। এর আগে মানুষ জানতো না যে কিভাবে মাটির তলে মানুষকে দিয়ে, কারণ প্রথম বললাম যে প্রথম খুন এবং প্রথম মৃত্যু। তারপরে কাবিল কি করলো, তার ভাইয়ের লাশটাও এইভাবে কাক যেভাবে যা করছে ওইভাবে দেখে তার লাশটাও তার ভাইয়ের লাশটাও মাটির তলে দিয়ে এভাবে দাফন করে রাখলো।